আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির মাংস। আপনারা ভাববেন যে আমি কেন খালি মুরগির মাংস রান্না করি, গরুর মাংস কেন রান্না করি না। কারণ আমার বাসায় একটু প্রবলেম, গরুর চিকেন খাওয়া যাবে না, অন্য মুরগির মাংসই রান্না করি। এই যে দেখেন বাদামি কালার হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের পেস্ট। কারণ কাঁচা মরিচের এখন একটু দাম কম, তাই আমি কাঁচা মরিচ খাচ্ছি। কাঁচা মরিচ আর দিয়ে দিব হালকা একটু শুকনো মরিচের পেস্ট। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন দেবেন, কারণ আমার বাসায় তেমন কেউ ঝাল খাবে। মশলাটাকে কষাই দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতন ধনিয়া গুঁড়া। মাংসটাকে দিয়ে দেব, কষাই দেব। দেখেন বাড়িতে পালা মুরগি আমার আম্মু পাঠাইছিল বাসায় থেকে। দেখেন মুরগি কি তেল, আমি খুব একটা তেল দিইনি, তবুও দেখেন অনেক তেল বানিয়ে। আর রান্না করব আমার জন্যে গাছের টাটকা সিম। গাছ থেকে সিম আনলাম, এই সিমগুলো চচ্চড়ি করবো। আর করবো ধনিয়া পাতার চাটনি, বাগানের ধনিয়া পাতা। এই যে দেখেন আমার ধনিয়া পাতা চাটনি এই যে হয়ে গেছে কমপ্লিট। কারণ আমার ছেলে অনেক পছন্দ করে, কালকে করেছি, বলছে আম্মু আবার করো না, তাই ছেলের জন্য করলাম। দেখেন আমি তরকারি এত পরিমাণ কষাইছি, কষিয়ে কষিয়ে এবার আমি সামান্য কিছু ঝোল অ্যাড করে দিব। বেশি ঝোল দেব না। দেশি মুরগির মাংস, রান্না করছি বাসায় পালা। এবার আমার তরকারিটা হওয়ার করতে এবার দিয়ে দেবো কিছু জিরের গুঁড়ো, দিয়ে নামাবো। কারণ দেশি মুরগির তরকারি একটু ঝোল ঝোলই দেবো। দেখেন তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। আর আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচের তরকারি খাওয়া, কাঁচামরিচ খাওয়া অনেক। আর যেহেতু মরিচের দামও কম, তাই জন্য আপনারা খাবেন। দেখেন আমার মাংসের তরকারির কালারটা, বাড়িতে পালা মুরগি তাই দুর্দান্ত তেল। দেখে অনেক তেল, আমার আম্মা বাসা থেকে পাঠিয়েছিল। এই যে ছেলে আজকে শুক্রবার জুম্মার দিন, তাই নামাজ পড়তে যাবে, বলছে আম্মু আমি নামাজ পড়তে যাব, তাড়াতাড়ি গোসল করা দেন। তাই এই যে ছেলেকে এবার রান্না করতে করতে রেডি করে দিলাম। যা বাবা। এই যে সিম, আলু আর বেগুন, টমেটো আর ধনে পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি একটা চচ্চড়ি করবো মাছ দিয়ে।
ফাইনালি দেখেন আমার শাশুড়িটা কমপ্লিট। যেহেতু কাঁচামরিচের তরকারি তাই জন্যে কালারটা এমন লাগছে, কিন্তু তবুও কাঁচামরিচ খাওয়া অনেক ভালো।